أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা এলিয়েন বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ সম্পর্কে অনেক গল্প শুনে থাকি, অনেক সায়েন্স ফিকশনে পড়েছি, আবার অনেক সিনেমাও এখন তৈরি হয়েছে যে এলিয়েনরা আমাদের পৃথিবীতে আক্রমণ করতে আসে। আসুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেব এলিয়েনরা আমাদের পৃথিবীতে আক্রমণ করতে আসবে। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে তারা একটা ভয়ঙ্কর একটা ইনভেশন চালাবে। আসুন সেই বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব। এলিয়েন আসবে, এটা একদম সত্য বিষয়। চলুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নিই কিভাবে, কোথায়, কখন আসবে। সূরা আল কাহফ 92 থেকে আমরা 98, সূরা আল কাহফের 92 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত তেলাওয়াত করব। সূরা আনআম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 96 নম্বর আয়াত আলোচনা করব। চলুন আমরা দেখে নিই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। এখানে মূলত আল্লাহ তাআলা বাদশাহ বা জুলকারনাইন, আল্লাহ তাআলা একজন শক্তিশালী বান্দা জুলকারনাইন সম্পর্কে বলেছেন। উনি একজন কনকরার ছিলেন। উনি বিভিন্ন দিকে ওনার বিজয় সম্পূর্ণ করেছিলেন, অভিযান পরিচালনা করেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল কাহফ 92 নম্বর আয়াত, সুম্মা আতবাআ সাবাবা, তারপর সে আরেক পথ অবলম্বন করল। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। অবশেষে সে যখন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমনরা বুঝতে পারছিল না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে এজন্য কিছু খরচ দেব যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। খেয়াল করেন, এখানে তারা বলছে ক্বালু ইয়া জুলকারনাইন, তারা বলল, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ। তাহলে এলিয়েনদের নাম আমরা পেলাম কি, ইয়াজুজ এবং মাজুজ। মুফসিদুনা ফিল আরদ, তারা এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা, আমরা কি আপনাকে দেব খারজান কর, আলা এই শর্তে যে আন্তাজ আলা বাইনানা ও বাইনাহুম সাদ্দা, আপনি তাদের এবং আমাদের মাঝখানে একটি পর্বত তৈরি করে দেবেন। সাদ্দা, একটি পর্বত তৈরি করে দেবেন, অথবা একটি পাহাড় তৈরি করে দেবেন, অথবা প্রাচীর তৈরি করে দেবেন, একটা বেরিয়ার, একটা ওয়াল তৈরি করে দেবেন। 95 আল্লাহ তাআলা বলছেন قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সে বলে, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদেরও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। আতুনি জুবার আল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদফাইনি ক্বালা আনফুকু হাত্তা ইযা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা তাতে ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করলো, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দিই। তাহলে গলিত তামা প্রথমে লোহার পাত দিয়ে ওই দুই পর্বতের বা দুই পাহাড়ের দুই গেটের মধ্যবর্তী জায়গাতে, অর্থাৎ পৃথিবী এবং ইয়াজুজ মাজুজ বা এলিয়েনদের পৃথিবীর মধ্যখান যে গেটটি, যেটি খোলা ছিল, সেই গেটটি প্রথমে লোহার পাত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। সেই গেট ওপেনিংটি, যেটা দুই দুনিয়ার মাঝখানে
যে ওপেনিংটি খোলা ছিল সেটা পরিপূর্ণ করে দেওয়া হলো, তারপর সেখানে ফু দেওয়া হলো, আগুন জানানো হলো, হাপড় দেওয়া হলো। সেটা যখন আগুনে পরিপূর্ণ হয়ে গেল তখন জুলকারনাইন বললেন তার উপর গলিত তামা ঢেলে দাও আউটার কাস্ট হিসেবে, বাহিরের আবরণ হিসেবে। তাহলে তামা রয়েছে, ভিতরে লোহা আর বাইরে তামা। فَمَسْتَطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا। এরপর তারা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারলো না, আবার তা প্রাচীরটি ভেদ করতেও তারা পারলো না। তাহলে এমনভাবে প্রাচীরটি তৈরি হয়ে গেল যে ইয়াজুজ মাজুজ এলিয়েনরা প্রাচীরটি পারও হতে পারলো না বা তারা ফুটাও করতে পারলো না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। সে বলল এটা আমার রবের অনুগ্রহ, অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার রবের ওয়াদা সত্য। তাহলে আল্লাহ তাআলা যখন হুকুম দেবেন, আল্লাহর ওয়াদা যখন আসবে, যখন এলিয়েনরা ইয়াজুজ মাজুজরা আমাদের এই জমিনকে ইনভেট করবে, তখন আল্লাহ তাআলা এই দরজাটা, এই প্রাচীরটা যেটা জুলকারনাইন বানিয়েছিলেন এটা মাটির সাথে মিশিয়ে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর এলিয়েনরা আমাদের উপর আক্রমণ করতে আসবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। অবশেষে ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া যখন হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি থেকে অবতরণ করবে। এই আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বললেন যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তারা প্রতিটি উঁচু ভূমি থেকে অবতরণ করবে, ডিসেন্ডেন্ট হবে। তাহলে মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, প্রত্যেক উচ্চ ভূমি থেকে তারা ছুটে আসবে। তাহলে যে ওপেনিংগুলো, যে গেটগুলো ওপেন হবে, জুলকারনাইন তো একটা গেট বন্ধ করেছিলেন, তাহলে এখানে প্রতিটি ওপেনিং বলা হলো। তার মানে আল্লাহ তাআলা যখন ওপেনিংগুলো খুলে দেবেন তাহলে জুলকারনাইন যে গেট সেই গেটটি সহ আরও যে গেটগুলি বিভিন্ন উচ্চ ভূমিতে পাহাড়ের উপরে, তাহলে তারা কিন্তু মাটির নিচ থেকে আসবে না। এই এলিয়েনরা তাদের ওয়ার্ল্ড থেকে আমাদের ওয়ার্ল্ডে আসবে সেই সমস্ত গেট দিয়ে যেগুলো উচ্চভূমিতে, এবং তারা অবতরণ করবে। তারা কি করবে? অবতরণ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।